নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের নতুন পর্বে আপনাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন প্রায় শীত পড়ে গেছে, আর এই শীতে আমাদের সবারই বাড়িতে প্রায় শুকনো খাবার তৈরি হয়। অনেকেই শুকনো খাবার পছন্দ করে, যেমন ফুলকো ফুলকো লুচি, রুটি, বা সেগুলো তো এমনিতেই খাওয়া যায় না। তার জন্য আজকে আমি আলুর দম রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। আর খুব সহজে আপনারা এই আলুর দম বানিয়ে নিতে পারবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন বন্ধুরা, আলুর দম রান্নার জন্য চলে যাওয়া যাক রান্নাঘরে। আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো আলু। এগুলো কিন্তু ছোট সাইজের আলু, আর আলুর দম ছোট সাইজের আলু দিয়ে বেশি ভালো হয়। আর এদিকে উনুনের মধ্যে আলু সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এবার জলে সামান্য পরিমাণে একটু লবণ দেব। লবণ দিয়ে আলু সেদ্ধ করলে আলুর দম খেতে বেশি ভালো লাগে। আলুর ভেতর লবণটা খুব ভালোভাবে ঢোকে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা আলু। খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আলুগুলো সেদ্ধ হতে হতে চারমগজগুলোকে বেটে নেব। বন্ধুরা, চারমগজটা জলে ভিজে গেছে, এবার চারমগজটা বেটে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি চারমগজ দানা না থাকে তাহলে কিন্তু আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে একটুখানি পোস্ত বাটা দিলেই হয়ে যাবে। কিন্তু আলুর দম বানানোর ক্ষেত্রে চারমগজ বা কাজু বাদাম বাটা দিলেই বেশি ভালো হয়। চারমগজ দানা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মশলা বেটে নিয়েছি, এবার আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু একটু শক্ত শক্ত আছে। আর আলুর দমের জন্য এরকমই একটু শক্ত শক্ত আলুটাকে তুলতে হবে। এবার আলুগুলোকে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আলুর দম বানানোর সময় আলুগুলো কিন্তু গলে যাবে, তখন আলুর দম খেতে ভালো লাগবে না। তার জন্য একটু শক্ত শক্ত উঠাতে হবে। আলু তুলে নিয়েছি, এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আলুর খোসাগুলো ছাড়াবো। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, আলুর ভেতরে যাতে মশলাপাতি খুব ভালোভাবে ঢোকে তার জন্য এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে ফুটো ফুটো করে নেব। এভাবে একটু চারিদিকে ফুটো ফুটো করে নিলে মশলাগুলো আলুর ভেতরে ভালোভাবে ঢুকবে, আর আলুর দমটা খেতে দারুণ লাগবে। ফুটো ফুটো করে নিয়েছি। আবারও একটা করে আলু ছাড়াবো, আর সঙ্গে সঙ্গে ফুটো ফুটো করে নেব, তাহলে খুব সহজ হয়ে যাবে। আর আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে ফুটো ফুটো না করলেও হবে, 4 টুকরো করে বড় বড় সাইজ করে একটু কেটে নিলেই হয়ে যাবে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ফুটো ফুটো করে নেব। একে একে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার আলুগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আর আমি কিন্তু আলুটা সাদা তেল দিয়েই ভাজবো, আর রান্নাটা করব সর্ষের তেলে।
তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলু ভাজার জন্য দেব একটু সামান্য লবণ আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে দেখুন, আলুর দমের জন্য এরকম আলুগুলো ভাজলে দমটা একটু খেতে বেশি ভালো লাগে। তেল ঝরিয়ে একটু তুলে নেব। আলু তুলে নিয়েছি, এবার কড়াই থেকে তেলটা ঢেলে নেব। এবার আলুর দম রান্নার জন্য কড়াইয়ে দেব সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দেব। আর দেখুন বন্ধুরা, এখানে ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, একটা দারচিনি আর দুটো নিয়েছি এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। ফোড়ন ফুটে গেছে, এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এবারে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আদা ভাজলে আদাটা আর ছিটকায় না। আদা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুব বেশি দেব না, সামান্য একটু দেব, খুব বেশি দিলে কিন্তু গন্ধ করবে। একসঙ্গে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো বাটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিব লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কার গুঁড়ো দেব না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আলুর দম কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। এবার দেব ধনে গুঁড়ো, 1 চামচ চিনি। আর যারা শারীরিক অসুস্থতার জন্য চিনি খান না, তারা চিনিটা নাও দিতে পারেন। লবণ দেব স্বাদ মতো। আমি কিন্তু আলু সেদ্ধর সময় আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দেব, সামান্য লবণ দেব। আর দেব 4 মগজ বাটা। আমি যে শিলনোড়ায় 4 মগজটা বেটে রেখেছিলাম, সেই 4 মগজ বাটাটা দিয়ে দেব। একসঙ্গে নেড়ে নেব। সামান্য একটু মশলা কষানোর জন্য জল দেব। আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য মশলা কষানোর জন্য জল দিলাম, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জল দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আলুর দমের মেন হচ্ছে মশলা কষানো। মশলা যত ভালোভাবে কষাতে পারবেন, আলুর দম খেতে কিন্তু ততই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, কষানোর পর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেব ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে আলু আর মশলা একসঙ্গে বেশ কিছুক্ষণ কষে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে। আপনারা কিন্তু রুটি বা লুচি এমনিও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা খুব সুন্দর মাখো মাখো হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই যে দেখুন, নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ আলু আর মশলা একসঙ্গে কষে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, আলুর দমে বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না, অল্প জল দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা একবারে রেডি হয়ে গেছে গরম গরম আলুর দম। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই রান্নাটা সহজ হলেও কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। বিশেষ করে গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।